আচ্ছা, বাংলাদেশের মানুষগুলো কি কখনো ভালো হইতো না কেন? হুম? বাংলাদেশের মানুষগুলো কখনো ভালো হইতো না? তারা কি সারা বছর এইভাবে থাকবো? এই যে এখন বাংলাদেশে কি বন্যা হইতে আছে, হ্যাঁ, বন্যাতে অনেক লাখ লাখ মানুষ কি পানিবন্দী হইয়া রয়েছে, অনেক মানুষ মারাও গেছে নাকি? তো ওই জায়গায় যারা পানিবন্দী হয়ে রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে, হেরা কি তা করে কি উদ্ধার করবার গেছে? আর মানবতার ফেরিওয়ালা যারা আছে হেরা কি ত্রাণ বিতরণ করবার গেছে? এবং শিক্ষার্থীরাও গেছে ত্রাণ বিতরণ করবার লাগে। এই বছরের শিক্ষার্থীরা কিন্তু অনেক ভূমিকা রাখছে। তো এখন কাহিনী হইলো কি, শিক্ষার্থীরা যখন মানুষ যারা বিপদে আছে তাদেরকে উদ্ধার করবার গেছে, এবং সাধারণ মানুষ বা যারা মানবতার ফেরিওয়ালা আছে যারা গেছে উদ্ধার করবার, মানুষের বাড়ি বাড়ি উদ্ধার করবার গেছে না, যাইবার পরে কিছু সুবিধাবাদী মানুষ আছে, সুযোগের সদ্ব্যবহার করে এমন মানুষ আছে কিছু। হেরা কি করলো, যারা সুযোগ ফেলে সদ্ব্যবহার করে, কিছু মানুষ আছে ওগো সুযোগ লইয়া, ওরা যে মানুষের সহযোগিতা করতে যা মানুষের উদ্ধার করবার যায়, অগর সুযোগ লইয়া কিছু মানুষ আছে কি মানুষের বাড়িতে যাইয়া মানুষের বাড়ি লুটপাট করে। হুম। এক তো মানুষরা আছে বিপদে, লাখ লাখ মানুষ পানিবন্দী, অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছে, এদের তো বাড়ি ফাঁকা। এরা কি করছে, মানুষ উদ্ধার করবার নাম দেয়া যায়, হ্যাঁ, মানুষের ত্রাণ বিতরণ করবার নাম দেয়া যায় কিছু মানুষ, শিক্ষার্থী বা মানবতার ফেরিওয়ালা যারা আছে তারা বাদে আউট কিছু মানুষ, সুযোগের সদ্ব্যবহার করে না কিছু মানুষ যায় কি মানুষের ঘর লুটপাট করে। এরা কি কখনো ভালো হইতো না? এরা কখনো ভালো হইব? এরা ভালো হইতো না, আমার মনে হয় না এরা ভালো হইব। যে এরা হলো সুযোগের সদ্ব্যবহার করে না মানুষ, সুবিধাবাদী মানুষ, এরা সুযোগের সদ্ব্যবহার করে, এরা কখনো ভালো হইতো না। আর অন্যদিকে কি, দেশে এখন বন্যা চলছে, পরিস্থিতি খারাপ, মানুষের অনেক ভয়াবহ অবস্থা, অনেক বিপদ আছে। আর অন্যদিকে কি দেখা গেছে কি, আনসার বাহিনী যারা আছে, আনসার আন্দোলন করতেছে এরা এই বিপদে। আচ্ছা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, হ্যাঁ, আন্দোলন করার জন্য এই সময়টা পাইলেন, ওইদিকে তো মানুষের অবস্থা খারাপ, বন্যা পানিতে কিছু মানুষ মরে গেছে, কিছু মানুষ বাসায় লয়ে গেছে, কিছু মানুষ এখনো পানিবন্দী, ঘর থেকে বাড়িতেছে না, কিছু মানুষ বাড়িতেও যাইতে পারে না, আশ্রয় কেন্দ্রে আছে। তাদেরকে তাদেরকে সহযোগিতা করবেন, তা না করে আপনারা কি আন্দোলন করতেছেন? আচ্ছা, আনসারের এই আন্দোলনটা এই আনসারের এই আন্দোলনটা কত পার্সেন্ট মানে মানে উপযোগ্য, আন্দোলনের উপযোগ্য কত পার্সেন্ট? এখনই করতে হইলো? আন্দোলনটা আরো পরে করলে তো হইতো নাকি? আরো পরে করলে তো হয়। এমনি দেশের মানুষ বিপদে আছে, এমনি হেরা আন্দোলন করতেছে, এটা কি কোন ধরনের করতে হইলো? এটা আরো পরে করলে হয় না? আমি করতাম, মানা করি না যে আন্দোলন, মানে যাদের সমস্যা হয় তারা আন্দোলন করবেন, অধিকার পান না আন্দোলন করবেন, কথা সেটা নেই, কিন্তু আন্দোলন করার একটা সময়সূচি আছে, তো কারণ সময় আছে। এখন এক দেশে মানুষ, এই দেশে কি মানুষ একদিকে কি মানুষ পানিতে ভাসি চলে যাইতেছে, মারা গেছে অনেক মানুষ। এই অবস্থায় আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তা না করে আপনারা কি আন্দোলন করতেছেন? এইটা এই আন্দোলনটা কত পার্সেন্ট যুক্তিসম্মত আন্দোলন? আপনারা কি কেউ বলতে পারবেন যে আনসার যারা যে এখন আন্দোলন করতেছে এটা কত পার্সেন্ট যুক্তি সম্পন্ন আন্দোলন? এটা তো আমি যুক্তি সম্পূর্ণ মনে করি না। কারণ দেশে যে পরিস্থিতি, তাদের উচিত দেশে যারা যাদেরকে বন্যা আক্রমণ করছে, যাদের বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, কিন্তু তারা তা না করে কি ওই যে আন্দোলন করতেছে। আন্দোলন করার একটা সময় আছে, বাট তারা তো ওটা মানে নাই, তারা এই অবস্থায় আন্দোলন করতেছে। এখন আপনারা বলেন যে আনসাররা যে আন্দোলন করতেছে এটা কত পার্সেন্ট যুক্তিসম্মত আন্দোলন? বাংলাদেশের মানুষ কি এমনই হইয়া থাকবো? একদিকে কিছু সুযোগ সুবিধাবাদ দিয়ে লোকগুলা যায় কি ওই যে সুযোগের সদ্ব্যবহার করে। মানুষ তো ধরেন আমরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে, বাড়ি ঘরে পানি টানি জমা রয়েছে, ওই বাড়ি ঘর থেকে তো কিছু নিতে পারা নাই। কিছু সুযোগবাদী লোক আছে, হেরা যায় কি ঘর বাড়ি লুটপাট করে। আর মধ্যে দিন নাম খারাপ হয় কার, ওই যে ত্রাণ বিতরণ করে হেগো।
বুঝেন নাই? এখন কত হইলো মানুষ বাংলাদেশের মানুষ কি মানে সারা জীবনে এইভাবে থাকবো? মানুষ কি ভালো হইতো না? বাংলাদেশের মানুষ ভালো হইতো না? হ্যাঁ, এই বাংলাদেশ মানে যে মানে আগে যেমন বাংলাদেশ ছিল কি এখন থাকবো, এরকম থাকবো বাংলাদেশের মানুষ? ভালো হইতো না কেন? মানুষের দুঃখ কষ্ট একটু বুঝার চেষ্টা করেন। আপনারাও মানুষ, যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হেরাও মানুষ। শুধু আপনাদেরটা চিন্তা করলে হইতো না। মানুষের একটু মানে কষ্টগুলো একটু অনুভব করেন, কষ্টগুলো বুঝার চেষ্টা করেন, বুঝছেন? একটু বুঝার চেষ্টা করেন। আপনিও মানুষ, এরাও মানুষ। যারা মানুষের ঘর বাড়ি থেকে লুটপাট করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, যারা এখন আন্দোলন করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, একটু মানুষের কি, মানুষের দিকে খেয়াল রাখেন, মানুষের চিন্তা করুন। আপনিও মানুষ, তারাও মানুষ। আর কিছু বলার নেই।